আগামী 22শে জানুয়ারি সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেখান থেকে প্রচার শুরু করবেন তিনি। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু ও শাহপরান রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে তার নির্বাচনী প্রচার। এদিকে তারেক রহমানের এই সফর নিয়ে উচ্ছ্বাসে মেতেছে জেলার নেতাকর্মীরা। তাকে স্বাগত জানাতে চলছে প্রয়োজনীয় প্রস্তুতি। মুহিত দিদারের তথ্য ও আহমেদ সানির ছবিতে প্রতিবেদন। বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঢাকার বাইরে প্রথম সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান। এই সফরকে ঘিরে তাই সাজ রব পুরো নগরীতে। উচ্ছ্বাসে সিলেটের বিএনপি নেতাকর্মীরা, তাকে দেখার অপেক্ষায় আছেন সাধারণ মানুষও। বিএনপি নেতাকর্মীরা বলছেন, এই সফর শুধু নির্বাচনী প্রচারের সূচনা নয়, বরং এটি জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। দেশনায়ক তারেক রহমানের এই আসার পরে যে জনসভাগুলো হবে, সেই জনসভাগুলো আমরা মানুষ অধীর আগ্রহে বসে আছে যে তারেক রহমানকে এক নজর দেখার জন্য। আগামী দিনের প্রধানমন্ত্রী আমাদের সিলেটে আসছেন। আমরা ওনাকে স্বাগত জানানোর জন্য সিলেটবাসী প্রস্তুত হয়ে আছে। আমাদের সিলেটের দামান যেটা বলা হয় ওনাকে, এই হিসাবে আরও বেশি আমরা আনন্দিত। দীর্ঘদিন পর ওনাকে আমরা বরণ করতে পারবো। দুটি পাতা একটি কুড়ির দেশ, শাহজালাল শাহপরানের পূর্ণভূমি সিলেট থেকে শুরু করতেছেন। এজন্য একজন সিলেটি হিসাবে আমি এবং আমরা সৌভাগ্যবান, আনন্দে আমরা আত্মহারা। বিগত যে সরকার ছিল সিলেটে কোনো উন্নয়ন করে নাই, আমরা চাইলাম তাইনোর মাধ্যমে যাতে সিলেটে উন্নয়ন হয়। আগামী 22শে জানুয়ারি বেলা 11টায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে জনসভা। এরপর সড়ক পথে শেরপুর ও হবিগঞ্জে আলাদা জনসভায় অংশ নেবেন তারেক রহমান। সারা সিলেটের জনগণ উৎসুক হয়ে রয়েছে, যেভাবে সারা বাংলাদেশ স্বদেশ প্রত্যাবর্তন জনাব তারেক রহমান সাহেবের সারা ঢাকা লোকে লোকারণ্য হয়ে সেদিন পড়েছিল। আমরা আশা করি সিলেটেও সেদিন লোকে লোকারণ্য হয়ে যাবে। দলীয় প্রধানের সাংগঠনিক সফরকে ঘিরে বিএনপির সিলেট বিভাগের নেতারা সব প্রস্তুতি শুরু করেছেন। সিলেট জুড়ে বইছে নির্বাচনী আমেজ, আনন্দ ও উচ্ছ্বাসে আছেন কর্মীরা। ইতিমধ্যে আমাদের সকল কার্যক্রম সম্পন্ন করেছে এবং আপনি জানেন যে আমাদের 22 তারিখে একটি জনসভা হবে। সেই জনসভায় শুধুমাত্র আমাদের দলের চেয়ারম্যানকে দেখার জন্য সর্বস্তরের মানুষের ঢল নামবে। বিএনপি চেয়ারম্যানের এই সফরকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনীও। অনেক আগে থেকেই এ সমস্ত বিষয়কে বিবেচনা রেখে নির্বাচনের সময় যেহেতু আমরা বিভিন্ন প্রার্থীরা দেখি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন, আমরা সে ব্যাপারে আমাদের গোয়েন্দা তৎপরতা আমরা আগেই বৃদ্ধি করেছিলাম এবং আমরা সংবাদটি যখন জানতে পেরেছি আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা প্রণয়ন করছি। সবশেষ 2005 সালে সিলেটে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে যোগ দিয়েছিলেন তারেক রহমান। আর গত 25শে ডিসেম্বর দেশে ফেরার সময় তাকে বহনকারী বিমান প্রথমে সিলেটের মাটি স্পর্শ করে। মনিরা কাজুরি, 71। দর্শক, তারেক রহমানের সিলেট সফর সম্পর্কে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, এই সফরকে নিয়ে জেলার নেতাকর্মীরা কি বলছেন, আর তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে কি ধরনের প্রস্তুতি দেখছেন আপনি? রয়েল, শুভ সকাল। দীর্ঘ 2 দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে আসছেন। তিনি শাহজালাল শাহপরান মাজার জিয়ারত করবেন। মূলত জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু হবে। আমি এই মুহূর্তে যে জায়গায় আছি এটা হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, আর তার ঠিক পাশেই হচ্ছে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ। এখানে 11টার সময় তিনি সকাল 11টার সময় এই জনসভা, এখানে একটি বিশাল জনসভা হবে, এখানে বক্তব্য রাখবেন। সুনামগঞ্জের 5টি আসন এবং সিলেটের 6টি আসন, মোট 11টি আসনের যারা বিএনপির মনোনীত আছেন, ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন, তাদেরকে পরিচয় করিয়ে দিবেন। এবং এখানে শাহজালাল মাজারে জিয়ারত করবেন। মাজার কর্তৃপক্ষ তারা প্রস্তুতি নিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী তারা গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। 2005 সালে যখন তারেক রহমান যুগ্ম মহাসচিব ছিলেন তখন তিনি এসেছিলেন। এরপর প্রায় 20 বছর পর আবার সিলেটে আসছেন এবং তিনি 25শে ডিসেম্বর যখন তিনি লন্ডন থেকে সিলেটে আসেন তখন
তাকে বহনকারী যে বিমানটি আছে সেই বিমানটি প্রথমেই সিলেটে স্পর্শ করে এবং একটি সভাতে তিনি বলেছেন হাফ সিলেটি, এবং আসলেই তিনি সিলেটের দামান তার আশাকে কেন্দ্র করে সিলেটে একটি আনন্দ উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা একটু কথা বলবো সিলেট মহানগর বিএনপির যিনি দপ্তর সম্পাদক আছেন তারেক আহমদ খান, তার সাথে কথা বলবো তাদের দলীয় কেমন প্রস্তুতি সেই সম্বন্ধে আমরা একটু জানবো যে আপনাদের কেমন প্রস্তুতি আপনারা নিয়েছেন, যদি আমাদেরকে একটু জানান। আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রায় 20 বছর পর আমাদের বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সিলেটে আসছেন। সিলেটবাসী প্রস্তুত, আমাদের জেলা বিএনপি এবং মহানগর বিএনপি নেতাকর্মীরাও উদ্দীপ্ত এই আগমন নিয়ে। আমরা ইতিমধ্যে কয়েকটি প্রস্তুতি সভা সম্পন্ন করেছি। আমাদের বিশ্বাস সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। আমরা সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে ব্যাপক লোক সমাগম হবে, লোকের লোকারণ্য হয়ে যাবে আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। রয়েল, আপনি শুনলেন যে বিএনপির মহানগর দপ্তর সম্পাদক তারেক আহমদ খান তিনি বলেছেন যে তারা কয়েকটি প্রস্তুতি সভা করেছেন এবং এই সভাকে সফল করতে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আসলে তারেক রহমান সিলেটের জানেন যে তিনি সিলেটের দামান এবং সিলেটের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই তারেক রহমানের আগমনকে নিয়ে। তারা একটি উৎসব মুখর, এখনো যত সময় যাচ্ছে চা স্টলতে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একটি আলোচনায় যে আগামী 22 জানুয়ারি তারেক রহমান সিলেটে আসছেন। রয়েল দিদার, আপনি খবরাখবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মোহিত দিদার যুক্ত ছিলেন, যারা ছিলেন সিলেটে তারেক রহমানের সফর সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা জানছিলাম।